আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা শিখব হচ্ছে টি শার্ট ডিজাইনের গোপন টিপস। তো এই টিপসটি জানার জন্য আমি দুইটি ওয়ার্ড নিয়েছি। একটি হচ্ছে ট্রাস্ট, অপরটি হচ্ছে ইয়োরসেলফ। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসটি আপনারা শিখলে অবশ্যই টি শার্ট ডিজাইনে আপনারা এক ধাপ এগিয়ে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আমরা ইয়োরসেলফ শব্দটিকে নেব এবং এখানে শব্দটির প্রতিটি লেটার আছে হচ্ছে স্মল লেটারে। আমরা প্রতিটি লেটারকে ক্যাপিটালাইজ করব। তার জন্য আমরা টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আমরা আপার কেস সিলেক্ট করে দেব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি লেটার ক্যাপিটালাইজ হয়ে গেছে। ফাইন, এবার আমরা এটিকে ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইনের জন্য আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ও চাপ দেব। তখন আমাদের লেখাটি বা ওয়ার্ডটি ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। তো আমরা এটিকে নরমাল একটি ফন্ট দিয়েছি। এবার আমরা ট্রাস্ট শব্দটির ফন্ট চেঞ্জ করব। এটি আছে হচ্ছে লেটার ফন্টে। এটিকে আমরা ফন্ট চেঞ্জ করব। আমরা একটি ফন্ট চেঞ্জ করতে হলে আমাদের এখানে আছে হচ্ছে কারেক্টার। এই কারেক্টারটি আমরা এখানে যদি না পাই কারেক্টার প্যানেলটি, তাহলে আমরা উইন্ডো থেকে টাইপ থেকে হচ্ছে কারেক্টারে ক্লিক করলে আমরা কারেক্টার প্যানেলটা পেয়ে যাব। আবার আমরা এটিকে কিবোর্ড থেকে আনতে পারি। যেমন হচ্ছে শর্টকাট কমান্ড হচ্ছে শিফট কন্ট্রোল টি চেপে এটিকে কারেক্টার প্যানেল থেকে আনতে পারি। ফাইন, এবার আমরা এখানে দেখেন এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়। ওয়ার্ডটি সিলেক্ট করার পর আমরা ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারি। ফন্টে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে নিচের দিকে অ্যারো কি চাপলে আমরা এটিকে ফন্ট চেঞ্জ করতে পারবো। আমাদের ইচ্ছে মতো বা সুবিধা মতো একটি ফন্ট নিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটি ফন্ট নিচ্ছি, দেখেন আপনারা কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। ফাইন, আমি এই ফন্টটি নিলাম। এই ফন্টটি আমি নেব। এই ফন্টটি ভালো লাগছে আমার কাছে। ফাইন, এটিকে আমরা কপি করে এখানে রাখি। তারপর আবার আমরা একটু ট্রাই করি এর সুন্দর কোনো ফন্ট আমরা পাই কিনা। মানে হচ্ছে এখানে আমরা চিকন দেখে নেব চিকন ফন্ট দেখে আমরা নেব। তো এই জন্য আমরা একটু ধৈর্য ধরে ফন্ট চেঞ্জ করতে থাকি। ফাইন, আমি আর এদিকে ফন্ট চেঞ্জের সময় নিচ্ছি না। আমি এটিকে সহজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে। এটিকে আমি ডিলিট দিয়ে দিচ্ছি এবং এই ফন্টটি নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমরা এই ট্রাস্ট শব্দটিকে আমরা ক্রিয়েট আউটলাইন করব। তার জন্য শর্টকাট কমান্ড হচ্ছে শিফট কন্ট্রোল ও। ফাইন, আমি এটিকে একটি কালার চেঞ্জ করে দেই। ফাইন, আমি একটি কালার চেঞ্জ করলাম। তো বন্ধুরা, খুবই মনোযোগ সহকারে এটিকে দেখবেন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। ফাইন, এবার আমরা এই লেখাটিকে উপরে উঠাবো। হ্যাঁ, সেলফ লেখাটিকে নিচে দেব এবং ট্রাস্ট শব্দটিকে আমরা উপরে দেব। তো ট্রাস্ট শব্দটিকে আমরা উপরে দেওয়ার জন্য অ্যারেঞ্জ থেকে আমরা এটিকে উপরে উঠাতে পারি, অথবা আমরা শর্টকাট কমান্ড জানি হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে আমরা এটিকে উপরে উঠাতে পারবো। ফাইন, তারপর আমরা এটিকে প্রয়োজন মতো বা সুন্দর একটি জায়গা দেখে, সঠিক জায়গা দেখে আমরা এটিকে বসাবো। তো সাপোজ আমি এখানে বসাচ্ছি।
ওকে ফাইন, এখানেই রাখলাম আমি। এখানেই রাখলাম, ফাইন। এবার আমরা এই ট্রাস্ট শব্দটিকে কন্ট্রোল সি তে কপি করব, কন্ট্রোল বি তে পেস্ট ইন ব্যাক করব, তারপর এখান থেকে আমরা কালারটিকে চেঞ্জ করে দেব। সাপোজ আমি এই কালারটি দিলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে ফিল কালারটিকে টান দিয়ে স্ট্রোকের মধ্যে নিয়ে নেব। তারপর এখান থেকে আমাদের ইচ্ছে মতো বা প্রয়োজন মতো আমরা স্ট্রোক বাড়াবো। স্ট্রোক বাড়ানোর পর হচ্ছে আমাদের কাজ থাকবে অবশ্যই এখান থেকে স্ট্রোক প্যানেল থেকে রাউন্ড ক্যাপ এবং রাউন্ড কর্নার সিলেক্ট করে দিতে হবে। তারপর অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে আউটলাইন স্ট্রোক, হ্যাঁ আউটলাইন স্ট্রোক থেকে আমরা এখানে ইউনাইট মোড করে দিতে পারি। হ্যাঁ, তো ইউনাইট মোড দেওয়ার পর হচ্ছে আমরা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের যে গ্রিন শব্দটি আছে, ট্রাস্ট শব্দটি গ্রিন কালার যেটি, সেটি সিলেক্ট আছে। সেটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা yourself শব্দটিকে সিলেক্ট করব। তো দুটি ওয়ার্ড একসাথে সিলেক্ট করা যায় না। তো যেহেতু আমাদের ট্রাস্ট লেখাটির গ্রিন কালারটি সিলেক্ট আছে, এবার আমি যাচ্ছি একসাথে এই yourself লেখাটিও বা ওয়ার্ডটিও সিলেক্ট করব। তার জন্য আগে আমাকে শিফট চেপে ধরতে হবে, শিফট চেপে তারপর yourself শব্দটিকে সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা দুটি ওয়ার্ড একসাথে সিলেক্ট করতে পারবো। অথবা আমরা ট্রাস্ট ওয়ার্ডটির রেড কালার যেটি আছে সেটিকে আমরা কন্ট্রোল সি দ্বারা হাইড করে দিতে পারি। তো হাইড করার পর আমরা এভাবে আমরা ড্র্যাগ করে দুটি লেখাকে আমরা সিলেক্ট করতে পারি। তারপর আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেব। পাথফাইন্ডার থেকে ডিভাইড, এই যে নিচে একদম আছে, নিচে বাম দিকে আছে ডিভাইড অপশন, এখান থেকে আমরা ডিভাইড করব। তারপর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে বাইরে ক্লিক করব। তারপর আমরা এই গ্রিন লেখাটিকে আমরা সিলেক্ট করব। তারপর আমরা সিলেক্ট থেকে সেম অপশনে ক্লিক করব, সেম থেকে হচ্ছে ফিল কালারে সিলেক্ট করে দেব। তারপর আমরা কিবোর্ড থেকে ডিলিট অপশন চাপ দিলে ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুলটি নেব, নিয়ে একটু দাগ টানবো। তারপর এখান থেকে ম্যাজিক টুল নেব, নিয়ে এই লাইনের মধ্যে ডাবল ক্লিক করব। করলে পরে আমরা এখানে কিছু অপ্রয়োজনীয় পাথ সিলেক্ট হয়েছে। এবার আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে, ডিলিট বাটনে চাপ দিলে সব অপ্রয়োজনীয় পাথগুলো ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা এই ট্রাস্ট শব্দটির রেড কালার যেটি ছিল সেটিকে আমরা কিন্তু কন্ট্রোল 3 দ্বারা হাইড করছিলাম। এবার আমরা কন্ট্রোল অল্ট 3 দ্বারা আমরা এটিকে শো করব। তো বন্ধুরা, এই দেখেন আমাদের ডিজাইনটি। এবার আমরা যদি ইচ্ছা করি বা প্রয়োজন বোধ করি যে আমরা সেম কালার দিব, yourself এবং ট্রাস্ট দুটি ওয়ার্ডই সেম কালারে থাকবে, তাহলে আমরা সেম কালার রাখতে পারি। আবার যদি প্রয়োজন বোধ করি যে এটি ভিন্ন কালার দেবো, তাহলে দিতে পারি, সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।